ज्योति नमस्तुते नमस्तुते धर्माद স্যার এখানে বিজেপির বিধায়ক তিনি অভিযোগ করেছেন তাকে নাকি ডাক দেওয়া হয়নি সরকারি অনুষ্ঠানে, তিনিও তো সরকারি প্রতিনিধি। এছাড়াও এই ব্লকে সাংসদ আমন্ত্রণ পায়নি, এরা অভিযোগ করছে। এটা এখন বলবো, তুমি এটা আমাকে বলে নিতে পারতে আগে, এটা বলতে এটা খেতে দাও, বলবো তুমি এটা আমাকে বলে নিতে পারতে আগে, এটা বলতে এটা খেতে দাও, বলবো তুমি এটা আমাকে বলে নিতে পারতে আগে, এটা বলতে এটা খেতে দাও, এটা খেতে দাও। প্রিয় দর্শক, আমি শরীফুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক দেখছেন ভিডিওর হাল। ইনি হচ্ছেন বিডিও বানারহাট, উত্তরবঙ্গের। নাম প্রহ্লাদ বিশ্বাস। আর যে প্রোগ্রামটা হচ্ছে সেটা ওই ব্লকের সাকুয়া জোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গয়ের কাটা এলাকায়। এটা হচ্ছে জয় জহর মেলা, আদিবাসী সম্প্রদায় কেন্দ্রিক একটা মেলা, জয় জহর মেলা। তো সেখানে অনেকেই আমন্ত্রিত, সরকারি উদ্যোগে মেলা হচ্ছে, অনেকেই আমন্ত্রিত, কিন্তু ওখানকার যারা লোকাল এমএলএ এমপি রয়েছেন তাদেরকে নাকি আমন্ত্রণ করা হয়নি। লোকাল এমএলএ হচ্ছেন মনোজ টিগ্গা, যিনি বিধানসভার চিফ হুইপ, আর লোকাল এমপি হচ্ছেন জন বার্লা, যিনি কেন্দ্রের মন্ত্রীও। তারা তো বড়ই পদে রয়েছেন সব, কিন্তু তাদেরকেও বলা হয়নি। এবং সেই সঙ্গে মানে দুজনেই কিন্তু আদিবাসী সম্প্রদায়েরই, অথচ আদিবাসী সম্প্রদায় কেন্দ্রিক একটা মেলা হচ্ছে জয় জহর মেলা, সরকারি উদ্যোগে, কিন্তু তাদেরকে আমন্ত্রণ করা হয়নি। তো যখন এইসব চলছে তারা নেই, তো বিডিও সাহেবকে দেখতে পেয়ে সাংবাদিকরা প্রশ্নটা করেন যে তাদেরকে নাকি ডাক দেওয়া হয়নি, কি বলবেন আপনি? তো প্রশ্ন শুনেই তো একেবারে মানে থতমতি অবস্থা, কার্যত ভেবাচাকা খেয়ে যান বিডিও প্রহ্লাদ বিশ্বাস। বললেন যে দূর, এটা তো আগে বলনি, কেটে দাও, এই জায়গাটা রেখো না, কেটে দাও। মানে একেবারে অস্বস্তির মধ্যে পড়ে যান বিডিও প্রহ্লাদ বিশ্বাস। তারা হয়তো অন্য বিশ্বাস ছিল যে সাংবাদিকরা অন্য সব প্রশ্ন করবেন, মেলাতে কত স্টল হয়েছে ইত্যাদি বিষয়। হ্যাঁ, সেসব নিয়েও প্রশ্ন হয়েছে, আমি সেটা আপনাদেরকে দেখাইনি দর্শক। কিন্তু যখনই এটা করলেন সাংবাদিকরা যে লোকাল এমএলএ এমপিকে বলা হয়নি, ডাক দেওয়া হয়নি, তারাও তো আদিবাসী সম্প্রদায়ের, তো ওটা শুনেই কার্যত একেবারে থতমতি অবস্থা লোকাল ভিডিওর। একেবারে যেন ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি। বললেন যে এটা তো আগে বলনি, মানে এই যে প্রশ্নটা করা হবে এটা তো আগে বলনি, তাহলে তো আমি ক্যামেরার সামনে দাঁড়াতাম না। তো কেটে দাও। তো কেটে দাও বললেন বটে, কিন্তু তার মধ্যেই খানিকটা রেকর্ড হয়ে যায়, সেটাই দর্শক আমার কাছে এসেছে, আমি সেটা আপনাদেরকে শোনালাম। তবে আমি একটু খোঁজ নিলাম যে কেটে দেওয়ার পর কি বললেন ভিডিও, কেন বলা হয়নি, কেন আমন্ত্রণটা করা হয়নি। তো যেটা খবর পেলাম সেটা হচ্ছে যে তিনি নাকি বলেছেন যে আমার কিছু করার নেই, পঞ্চায়েত সমিতির যারা সব রয়েছেন আর কি নেতা নেত্রী, তাদের বিষয়, তারা যেমন বলছেন আমরা তেমন করতে বাধ্য। তবে দর্শক, এটা তো অবশ্যই প্রশ্ন উঠবে যে কেন বলা হচ্ছে না। লোকাল এমএলএ এমপি এবং দুইজনাই কিন্তু একেবারে বড় বড় পদে রয়েছেন এবং আদিবাসী সম্প্রদায়ের, একজন বিধানসভার চিফ হুইপ আর একজন হচ্ছেন কেন্দ্রের মন্ত্রী, কিন্তু তা সত্ত্বেও কেন বলা হচ্ছে না? ওই একটাই কারণ, তারা অন্য দল করেন বলে। মানে টিএমসি না করলে আমাদের কাছে মানে তাদের কোনো কদর নেই, সরকারের কাছে তাদের কোনো কদর নেই, এটাই কি? তা না হলে লোকাল এমএলএ এমপিদেরকে বলা হবে না? এরকম একটা প্রোগ্রাম, আদিবাসী সম্প্রদায় কেন্দ্রিক একটা প্রোগ্রাম, জয় জহর মেলা, একটা বড় সেন্টিমেন্ট রয়েছে, সেখানে বলা হবে না? আরে হোক না অন্য দল, তারা তো লোকাল এমএলএ এমপি, বিধানসভার চিফ হুইপ এবং একজন হচ্ছেন কেন্দ্রের মন্ত্রী, বলা হবে না, আমন্ত্রণ করা হবে না?
দর্শক, এই শাসকই আবার বলে অন্যান্য সময়ে যে আমরা সৌজন্যের রাজনীতি করি, আমরা সৌজন্যের রাজনীতি করি, আর আমাদের সরকারটা একেবারে নিরপেক্ষভাবে চলে, সব কিছু মেনে চলে, রাজধর্ম পালন করে। এই কথা আমরা দেখেছি শাসককে বলতে বারবার। কিন্তু দেখুন বাস্তবটা, একটা মেলা হচ্ছে, আদিবাসী সম্প্রদায় কেন্দ্রিক একটা মেলা, জয় জহর মেলা, এটা নিয়ে কত কথা বলেন মুখ্যমন্ত্রী, অথচ লোকাল এমএলএ এমপিদেরকে আমন্ত্রণ করা হয়নি। তারাও আদিবাসী সম্প্রদায়ের এবং বড় বড় পদে তারা রয়েছেন, তো তারা এলে কি এমন অসুবিধাটা হতো? তারা এলে তো এই যে একটা মেলা, এর তো গরিমা বাড়তো, অনেকের তো সংযুক্তি বাড়তো, তো কেন তাদেরকে বলা হলো না? দর্শক, তাহলে কি কোথাও ভয় কাজ করছে নাকি হিংসে? ওরা বিজেপি করে, ওদেরকে আবার বলবো আমাদের সরকার, বলবো এরকম কোনো ভাবনা থেকে করা, নাকি ভয়টা, যে আমি বলছিলাম যে তারাও আসবেন, মানে এমনিতে তো ওখানে বিজেপির একটা বড় হাওয়া রয়েছে, আবার যদি তারা এখানে আসেন, যদি আবার তারাই বেশি মাইলেজ পেয়ে যান, তাহলে তো আবার আমাদের আবার পলিটিক্যালি খুব একটা লাভ হবে না। সরকার এরকম একটা প্রোগ্রাম করবে, খরচ করবে, সেখানে শাসকের পলিটিক্যাল ফায়দা হবে না, সেটা কি করে হয়? মানে এরকম ভাবনা থেকেই কি তাদেরকে বলা হয়নি? দর্শক, প্রশ্ন অনেক, ভয়ে নাকি বা হিংসেতে, অনেক অনেক দর্শক প্রশ্ন। তবে আমি যেটা প্রথমে আপনাদেরকে দেখালাম ভিডিওর হালটা, যে ভিডিওকে যখন প্রশ্নটা করা হলো, একেবারে বেচারা থতমতি খেয়ে গেলেন। এটা তো আগে বলনি কেন, কেটে দাও কেটে দাও কেটে দাও। দর্শক, আমি আপনাদেরকে একটু শোনাবো মনোজ টিগ্গা তিনি কি বলছেন এইসব বিষয়ে। আমি দর্শক আপনাদেরকে সেটা দেখিয়ে শেষ করব, যে যখন এরকম একটা মেলা হচ্ছে তাদের এলাকাতে, জয় জহর মেলা, আদিবাসী সম্প্রদায় কেন্দ্রিক একটা মেলা, তো সেখানে তাদেরকে যে বলা হয়নি সেই বিষয়ে মনোজ টিগ্গা লোকাল এমএলএ কি বলছেন। দর্শক আগে শুনুন, তারপর আমি ব্যাখ্যাতে আসছি। স্যার, এখানে বিজেপি জ্যোতি নমস্তুতে। দেখুন, আজকে থেকে না, এই সরকার আসার পর থেকে যে কোনো সরকারি প্রোগ্রাম দলীয় প্রোগ্রামে পরিণত হয়েছে। অথচ ওই সরকারি অনুষ্ঠান বলে সেখানে খরচ সরকার দেয়, কিন্তু আমরা দেখি যে সেখানে টিএমসি পার্টির নেতা নেত্রীরা উপস্থিত থাকে এবং পুলিশ কর্তা এবং অন্যান্য যারা সরকারি পদাধিকারী থাকেন সেখানে। কিন্তু যেহেতু মানুষ আমাদেরকে নির্বাচিত করেছেন ভোট দিয়ে, তো আমরা একজন ট্রাইবাল এমএলএ, তো স্বাভাবিক কারণে আমাদেরকে তো জয় জোহার মেলাতে ডাকা উচিত। কিন্তু জয় জোহার মেলা তো বাদই দিন, এটা তো ট্রাইবাল এখানে ডাকা উচিত ছিল। কিন্তু কোনো সরকারি অনুষ্ঠান কিংবা কোনো প্রশাসনিক বৈঠকেও আমাদের যারা ভারতীয় জনতা পার্টি, যারা বলতে পারি বিরোধী দল বলতে গেলে তো এখন পশ্চিমবঙ্গে একটাই বিজেপির কোনো সাংসদ এবং বিধায়কদেরকে ডাকা হয় না। এরা বলে এটা সরকারি কার্যক্রম, কিন্তু সরকারি কার্যক্রমগুলো আজকে দলীয় প্রোগ্রামে পরিণত হয়েছে। শুনলেন দর্শক, মনোজ টিগ্গা লোকাল এমএলএ, তিনিও পরিষ্কার তার ক্ষোভের কথা উগড়ে দিলেন। এই হচ্ছে বাস্তব পরিস্থিতি। অন্য দল করলে সরকারের কাছে তার কোনো কদর নেই, সবটাই যেন কার্যত সেই পলিটিক্যাল চোখে দেখার চেষ্টা হয়। ওরা তো অন্য দল, আমরা তো অন্য দলের সরকার। কিন্তু এটা কি কাম্য? দর্শক কি বলবেন? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে বলবেন, নজর রাখবেন আরামবাগ টিভি।